আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক অনলাইন প্রোগ্রাম। আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন শাইখ মাসুম বিল্লাহ, শিক্ষক, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট, উত্তরখান, ঢাকা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আজকের অনুষ্ঠানে শাইখ আমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন সেটি হচ্ছে সালাতের গুরুত্ব ও তাৎপর্য। সুতরাং আপনারা যারা দেখছেন, আপনারা তাড়াতাড়ি লাইভটাকে শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের পাশাপাশি আপনার বন্ধুরা, আপনার ফ্রেন্ডরাও এখান থেকে কিছু উপকৃত হতে পারে। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আর দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি শাইখের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য। ওস্তাদ, আপনি কি আমাদের কথা শুনতে পারছেন? জি জি শুনতে পাচ্ছি। ইনশাআল্লাহ শুরু করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কারীমিল মান্নান ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিল হান্নান ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা ক্বালুল বায়ান, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে কিছু আলোচনা করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগায় জানাই অসংখ্য, অগণিত এবং অজস্র প্রশংসা, আলহামদুলিল্লাহ। এবং দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে প্রিয় নবী আমাদেরকে প্রত্যেকটি বিষয় খুলে খুলে বলে দিয়ে গেছেন কোন কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন, কোন কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চির সুখের স্থান জান্নাতে প্রবেশ করাবেন। পাশাপাশি যে বিষয় আমরা যে কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করবেন, গুসা করবেন, জাহান্নামের মধ্যে আমাদেরকে প্রবেশ করিয়ে দিবেন, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, প্রেরিত রাসূল, তিনি আমাদেরকে খুলে খুলে বলে দিয়ে গেছেন। তাই তার উপরে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। সংক্ষেপে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর কাকিনা সালাফিয়া বালিকা মাদ্রাসা কর্তৃক আজকের এই লাইভ প্রোগ্রামে উপস্থিত উক্ত মাদ্রাসার সম্মানিত ডিরেক্টর, পরিচালক মহোদয় এবং আজকের এই প্রোগ্রামে যুক্ত আছেন দেশ ও বিদেশের এবং কাছের ও দূরের যে সকল ভাইয়েরা এবং যারা পরবর্তীতে শুনবেন, সকলকেই অগ্রিম শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আজকের আলোচ্য বিষয় আমি শুরু করতে যাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি আজকে আপনাদের খেদমতে যে বিষয়কে নিয়ে আলোকপাত করার জন্য ইচ্ছা পোষণ করছি সেটি হলো সালাতের গুরুত্ব ও তাৎপর্য, যাকে আরবিতে বলা হয় আহমিয়াতুস সালাহ ওয়া ফাদাইলুহা। উক্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের বর্তমান সমাজে বিষয়টি খুবই অবহেলিত। কারণ আমরা প্রত্যেকেই মুসলমান নিজেদেরকে দাবি করলেও পাঁচ ওয়াক্ত সালাত এখনো আমরা যথাযথভাবে আদায় করছি না। আবার যারা আদায় করছি
তাদের মধ্যেও বিভিন্ন অলসতা, গাফেলতি, সালাতের প্রতি অমনোযোগিতা, যার দরুন দেখা যায় অধিকাংশ মানুষ তারা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে না। আপনি দেখবেন ফজরের সালাতে যে কয়জন মুসল্লি হয় তার থেকে জোহরের সালাতের মধ্যে একটু বেশি হয়। জোহরের সালাতে যতটুকু হয় আসর মাগরিব গুলোতে আরেকটু বেশি হয়। এরকম করে দেখা যায় ফজরের সময় সবচেয়ে কম হয়, অথচ সেই মানুষগুলোই জোহরে, আসরে কিংবা মাগরিবে অংশগ্রহণ করে থাকে। সম্মানিত সুধীবৃন্দ, দর্শক শ্রোতা, আপনাদের খেদমতে যে বিষয়কে আজকে আলোকপাত করছি সেটি হলো সালাতের গুরুত্ব। সর্বপ্রথমে আমরা জানবো সালাতের গুরুত্ব, তারপর আমরা দ্বিতীয় বিষয় সেটি হলো সালাতের ফজিলত। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা প্রথমেই সালাতের গুরুত্ব সম্পর্কে জেনে নিই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ অসংখ্যবার তিনি বলেছেন আকিমুস সালাহ, অর্থাৎ তোমরা সালাত প্রতিষ্ঠা করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিগতভাবে নিজে সালাত আদায় করতে বলেননি, নিজে সালাত আদায় করবেন এবং পাশাপাশি নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনজন এরা সহ যারা সালাত ঠিকমতো আদায় করে না প্রত্যেককে নিয়েই সালাত আদায় করা, এটাই হলো সালাত প্রতিষ্ঠা করা। যেমন ভাবে যাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাকাত তোমরা আদায় করো, কিন্তু সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা সালাত আদায় করো এই কথা বলেননি, বলেছেন সালাত প্রতিষ্ঠা করো। সম্মানিত সুধীবৃন্দ, দর্শক শ্রোতা, তো এই সালাত এটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এ সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদানা ওয়া হজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি তিনি বলেছেন যে ইসলামের ভিত্তি হলো 5টি। ইসলামের ভিত্তি হলো 5টি, এর মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার যেই বিষয় রুকন, সেটি হলো কালেমা শাহাদা, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত প্রকৃতপক্ষে সত্যিকার কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং তার রাসূল। তো এটি হলো সর্বপ্রথম বা 1 নাম্বার রুকন। আর 2 নাম্বার রুকন যেটা, সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয়, সেটা হলো সালাত। সম্মানিত সুধীবৃন্দ, অর্থাৎ একজন মানুষ যদি সে বিধর্মী থাকে, সেই বিধর্মী থেকে যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়, তার উপর সর্বপ্রথম যে বিষয়টা, যে ফরজিয়াতটা তার উপরে ফরজ হয় সেটি হলো সালাত, আর সেটাই হলো ইসলামের 2 নাম্বার রুকন, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। এই কালেমার পরেই একজন মানুষ সাক্ষ্য দেওয়ার পরেই যে বিষয়টা তার উপর ফরজ হয় সেটা হলো সালাত। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা, এই সালাতের গুরুত্ব অপরিসীম, কারণ এই সালাত ধনী গরিব কিংবা সুস্থতা অসুস্থতা কোনো কিছুই সে বুঝে না। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আপনি যেরকম ছাড় ফাঁক ফুকুর পাবেন বা অনেকটা সহজলভ্যতা পাবেন, কিন্তু সালাতের ব্যাপারে এরকম কোনো ছাড় দেওয়ার সুযোগ আপনার নাই। দেখুন না, সালাতের পরে যে বিষয়টা সিয়াম, এই সিয়াম প্রত্যেক দিন নয় কিংবা মাসেও নয়, প্রতি বছরে 1 মাস, সেটা হলো রমাজান মাস। এই রমাজান মাসেও যে শুধু আপনাকে করতেই হবে বিষয়টা
এমন নয় যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে আপনি পরবর্তীতে সেটার কাজা আদায় করতে পারবেন। পক্ষান্তরে সালাত আপনাকে দৈনিক, বছরে নয়, সপ্তাহেও নয়, মাসেও নয়, প্রতিদিন 5 বার, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, তো এখান থেকে আমরা বুঝতে পারলাম সালাতের গুরুত্ব অপরিসীম। তারপর যদি আপনি অন্যান্য রুকন, 3 নাম্বার রুকন যেটি আছে যাকাত, এই যাকাতটাও কিন্তু সালাতের মতো প্রতিদিন কিংবা দৈনিক নয়, মাসেও নয়, বছরে বছরে একবার। আর এটা সবার উপরে ফরজ নয়, শুধুমাত্র যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, যারা জাকাত দেওয়ার মতো সামর্থ্য রাখেন, তাদের উপরই কেবল জাকাত ফরজ, অন্যথায় আমভাবে সবার উপরে এটা ফরজ নয়। তো কিন্তু পক্ষান্তরে আপনি যদি সালাতের কথা ভাবেন, সালাতের বিষয়টা দেখেন, সেটা কিন্তু প্রত্যেকের উপরেই প্রতিদিনই ফরজ। আবার যদি আপনি দেখেন হজ, এই হজ হলো জীবনে একবার করলেই হয়ে যায়। আবার এটা যে সবার উপরে ফরজ হয় তেমনও নয়। যাদের বাইতুল্লাহতে গিয়ে তাওয়াফ করে খরচ মিটিয়ে পরিবারের ভরণ পোষণ মিটানোর ক্ষমতা রাখেন, যারা এই সামর্থ্য রাখেন, তাদের উপরে কেবল হজ জীবনে একবার ফরজ। পক্ষান্তরে সালাত, এটা প্রতিনিয়ত, প্রতিদিন দৈনিক 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে যখন 7 বছরে উপনীত হবে তখন তাদেরকে তোমরা সালাতের জন্য নির্দেশ দাও, আর যখন 10 বছরে উপনীত হবে তখন তোমরা তাদেরকে সালাত না পড়লে তাদেরকে বেত্রাঘাত করো, তাদেরকে প্রহার করো। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম সালাতের গুরুত্ব কতটুকু। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা, তো সালাতের গুরুত্ব কতটুকু এই মর্মে আমি আপনাদেরকে রাসূলের জামানায় যে সালাতের গুরুত্ব দেওয়া হতো তার একটি নজির আপনাদেরকে শোনাই। রাসূলের জামানায় যুদ্ধ চলা অবস্থাতেও সাহাবায়ে কেরাম তারা সালাতটি ছেড়ে দেননি। একদল তারা যুদ্ধ করেছেন, আরেক দল সালাত পড়েছেন, এবং শত্রুর দাওয়া খেয়েও তারা দৌড়ানো অবস্থাতেও সালাত আদায় করেছেন। যদি এত গুরুত্বপূর্ণ বিষয় সালাত না হতো তাহলে এত কঠিন মুহূর্তে সে সময় সাহাবায়ে কেরাম সালাত তারা পড়তেন না, আদায় করতেন না। সম্মানিত দর্শক শ্রোতা, বলতেছিলাম এই সালাতের গুরুত্ব। এই সালাত রাসূলের সর্বশেষ বাণী যেটা ছিল, অন্তিম পর্যায়ে মুমূর্ষ অবস্থায়, সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাত আস-সালাত, এই নামাজ, এই নামাজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন অন্তিম পর্যায়ে, জীবনের শেষ লগ্নে। তো রাসূলের সর্বশেষ বাণী যেটা হবে সেটা নিঃসন্দেহে তেমন কম দামি কথা নয় কিংবা অল্প মূল্য নয়, সেটার মূল্য অনেক বেশি। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা, তো আমরা এখন যে বিষয়টি জানতেছি সেটা হলো সালাতের গুরুত্ব। সালাতের গুরুত্ব এত বেশি, অন্যান্য যত ইবাদত রয়েছে সবচাইতে বেশি গুরুত্ব হলো এই সালাতের। কারণ সালাতটা বান্দা এবং অর্থাৎ মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। এই সালাতটা মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য। যে কাফের সে সালাত আদায় করে না, পক্ষান্তরে যিনি মুমিন তিনি 5 ওয়াক্ত সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, সেটা তিনি মানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার
ইবাদত করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা হলো তার ইবাদত করা। আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম বা মৌলিক যে বিষয় সেটি হলো সালাত। এই সালাতটা হলো অন্যতম একটি মৌলিক প্রধান ইবাদত। এই সালাতের মাধ্যমে বান্দা ব্যক্তি তার রবের সাথে কথা বলতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ। যদি তুমি মনে করো আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ না, তাহলে অবশ্যই মনে রাখবে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা, যেহেতু প্রোগ্রামটা অল্প সময়, তাই আমরা এই গুরুত্ব সম্পর্কে যতটুকু জেনেছি, আশা করি এখান থেকে আমরা এই বিষয়টি যদি আমরা চিন্তা করি, গবেষণা করি, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো এটা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো এখন আসুন আমরা এই সালাতের ফজিলত সম্পর্কে জেনে নিই। সালাত আদায় করলে কি লাভ হবে আমাদের? আমরা তো প্রত্যেক দিন বা আমরা যেই কোনো কাজ করি সেটা কোনো উপকার হওয়ার জন্য বা সেটা থেকে আমরা ফায়দা পাওয়ার জন্য এই কাজ করে থাকি। একজন দিনমজুর সে সারাদিন পরিশ্রম করে কি জন্য? সে দিন শেষে একটা পারিশ্রমিক পাবে। তো আমরা সালাত আদায় করব কি কারণে? এর কি ফজিলত রয়েছে, এর কি আমাদের জন্য প্রতিদান রয়েছে, এই সম্পর্কে আসুন আমরা জেনে নিই। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহুল বুখারীর হাদিসে এভাবে বলেন, একদা একদিন সকল সাহাবাইদেরকে একত্র করে তিনি বললেন, আরো আইতুম লাউ আন্না নাহরান ইবাদি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি তিনি বললেন যে সাহাবায়ে কেরামকে একত্র করে, হে আমার সাহাবায়ে কেরাম, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নহর, একটি পুকুর থাকে, আর সেখানে যদি একজন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? তখন সকল সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, হে আল্লাহর রাসূল, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। অর্থাৎ ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সম্মানিত শ্রোতা, এখান থেকে আমরা সালাতের ফজিলত তথা সালাত আদায় করলে যে আমাদের লাভ সেটা আমরা জানতে পারলাম। সম্মানিত দর্শক শ্রোতা, এই সালাতের আরো অনেক অসংখ্য ফজিলত রয়েছে। এই সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আরশের ছায়া সেটা পাবেন তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাববুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। এই যে 3 নাম্বার যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, অর্থাৎ ওই ব্যক্তি তিনি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন যিনি বা যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। অর্থাৎ যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যিনি যোহরের সালাত আদায় করে গেলেন, তারপর আসরের আজান কখন দিবে, ভিতরে এই যে একটি তার ভিতরে একটি অশান্তি কাজ করছে যে কখন জানি আসরের আজান দেয়। একজনের সাথে কথা বলতে গিয়ে সে ঠিক মতো কথা বলতে পারছে না, তার মনটা পড়ে রয়েছে মসজিদে। তার ভিতরে এই পেরেশানি কাজ করতেছে যে কখন সে মসজিদে আসবে, এই বুঝি আজান দিয়ে দিল। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা,
তো এই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত আর যে ছায়া থাকবে না, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচের ছায়া সেটা পাবেন যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, যার মনটা, যার হৃদয়টা, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত যিনি আদায় করেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই সালাত আসুন আমরা এই পর্যায়ে জেনে নিই, সালাত যদি আমরা আদায় না করি, সালাত যদি একজন ব্যক্তি আদায় না করে, তাহলে তার পরিণতি বা তার ভয়াবহতা কি। একজন ব্যক্তি সে অনেক ভালো কাজ করে, প্রতি বছর বছর গিয়ে হজ আদায় করে, প্রতি বছর যাকাত দেয়, রমাজান মাস আসলে পরে সিয়ামও পালন করে, কিন্তু দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে না। এই ব্যক্তির ভয়াবহতা বা এই ব্যক্তির পরিণাম কি হতে পারে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে জান্নাতি যারা জান্নাতে যাবে তারা কাল কিয়ামতের দিন সেই জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলতে থাকবেন যে জাহান্নামীরা, তোমরা আজকে এখানে জাহান্নামে কি কারণে? তোমাদেরকে কোন বিষয়, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে ঠেলে দিল, জাহান্নামে তোমাদেরকে প্রবেশ করালো? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়াতে থাকতে, জীবিত থাকা অবস্থাতে সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা মিসকিন অসহায় যারা ছিল আমাদের আশেপাশে ছিল, এতিম অসহায় দরিদ্র, তাদেরকে আমরা খাবার দিতাম না। এখানে দেখুন, লক্ষ্য করার বিষয়, জাহান্নামীরা প্রথমে যে বিষয়টা বলবে সেটি হলো আমরা সালাত আদায় করতাম না, বা দুনিয়াতে থাকতে আমরা সালাতকে মূল্যায়ন করতাম না, সালাত আমরা পড়তাম না। তো সালাত না পড়ার কারণে তাদের পরিণতি হলো জাহান্নামে। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, তো আমরা জানতেছিলাম যে সালাত না পড়লে তার ভয়াবহতা। এই সালাত যদি কেউ আদায় না করে, কাল কিয়ামতের দিন সর্বপ্রথমে যে বিষয়টির ইবাদতের যে আমল বান্দা করেছে তার মধ্যে সর্বপ্রথম সালাতের বিষয়ে হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত। একজন ব্যক্তির যে গোটা 50 বছর কিংবা 60 বছর বা তার কম বেশি আয়ু সে পেয়েছিল, আর এই জীবদ্দশায় এই সময়টাতে সে যে সকল আমল ইবাদত করেছে, এই সকল আমলের মধ্যে সকল আমলের হিসাব এর প্রথমে প্রধান যে বিষয় সেটি হলো সালাত। এই সালাতের বিষয়ে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। যদি ফাইন সলুহাত ফাকাদ আফলাহ, যদি এই সালাতটা তার ঠিক থাকে, তাহলে তার অন্যগুলো ইবাদত আল্লাহ তাআলা হিসাব নেবেন, তাহলে তার অন্য হিসাবগুলো ঠিক থাকবে। পক্ষান্তরে যদি ব্যক্তি সালাতটা ঠিক না থাকে, ফাইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা, যদি তার সালাতটা ঠিক না হয়, ঠিকমতো আদায় না করে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে ধ্বংসের দিকে চলে যাবে, অর্থাৎ তার ঠিকানা সেই ভয়াবহ স্থান জাহান্নাম। যেই জাহান্নামের শাস্তির তুলনা দুনিয়ার কোন বস্তু দিয়ে করা সম্ভব নয়। দুনিয়ার যে আগুনটাই, এটাই হলো জাহান্নামের 100 ভাগের 1 ভাগ। জাহান্নামের একটা দোয়ার সমানও নয়। আমরা দুনিয়াতে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য কতই না মাধ্যম আমরা ব্যবহার করে থাকি, যে সূর্যটা কিনা লক্ষ কোটি মাইল উপরে। সূর্যের তাপ থেকে বাঁচার জন্য যাদের আমাদের বেশি সামর্থ্য রয়েছে, আমরা এসি ব্যবহার করি। তার থেকে যাদের একটু কম সামর্থ্য রয়েছে, আমরা ফ্যান ব্যবহার করি। আর যাদের আমাদের ফ্যানও ব্যবহার করার ক্ষমতা নেই, সামর্থ্য নেই, আমরা হাত পাখা ব্যবহার করি। মোট কথা হলো, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আমরা
অনেক চেষ্টায় অনেক ফিকির আমরা করে থাকি, কিন্তু আমরা কি কখনো জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করেছি? যদি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি তবে তো আলহামদুলিল্লাহ, আর যদি আমরা 5 ওয়াক্ত সালাত এখনো না আদায় করে থাকি তাহলে অবশ্যই সেই কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা প্রত্যেকেই সেই ভয়াবহ মুমূর্ষ, সেই বিভীষিকা দিন থেকে আমরা সকলেই সচেতন হই। কারণ সেই দিনে আর আপনি যতই চান না কেন, হে আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দাও, আমি দুনিয়াতে গিয়ে ইবাদত করে আসি, সালাত আদায় করে আসি, ভালো আমল করে আসি, কোনো সুযোগ হবে না। অতএব যদি আপনি সেই 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাহলেই জাহান্নামের যেই শাস্তি দুনিয়ার শাস্তির সাথে তুলনা হয় না, সেই অতুলনীয় শাস্তি অবশ্যই যদি আপনি সেটা থেকে বাঁচতে চান তাহলে 5 ওয়াক্ত সালাতের বিকল্প আর কোনো রাস্তা নাই। সম্মানিত দর্শক শ্রোতা, এই 5 ওয়াক্ত সালাত আমরা অনেকেই নিজেরা আদায় করি না, কিন্তু আমরা তারপরও আমরা চাই আমাদের ছেলে মেয়ে ওদেরকে যখন বিয়ে দিব তখন আমরা যার সাথে বিয়ে দিব তাকে আমরা নামাজি কিনা এই বিষয়ে খেয়াল রাখি। আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেদেরকে বিয়ে করাবো, এই জন্য আমরা দিনদার নামাজি পাত্রী খুঁজি, কিন্তু আমরা খেয়াল রাখি না যে আমাদের সন্তান, যে ছেলেটার জন্য আমরা পাত্রী খুঁজতেছি, যার জন্য আমরা একটি নামাজি মেয়ে খুঁজতেছি, আমার ছেলেটা সালাত আদায় করে কিনা। কিংবা আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে যাদের আমাদের সমাজে মেয়েদেরকে বিবাহ দিবে সেই জন্য পাত্র খুঁজে, পাত্র পরহেজগার কিনা, নামাজি কিনা, কিন্তু নিজের মেয়েটা, নিজের বোনটা সে সালাত আদায় করে কিনা সেদিকে আমাদের গুরুত্ব নাই। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা, এই নামাজ আপনার নিজেকে আদায় করতে হবে, পরিবারের সকলকেই আদায় করতে হবে। এটা এমন নয় যে আপনি আরেকজনের পক্ষ থেকে এটা আদায় করে দিবেন, এটা প্রত্যেকের নিজেরটা নিজের আদায় করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং সালাতের অবশ্যই গুরুত্ব দিবেন। এই সালাত অন্যান্য সকল ইবাদতের সর্দার। যদিও এটা একটা প্রবাদ বাক্য, তারপরও এটার অনেক মূল্যবান, অনেক মূল্যায়ন রয়েছে, যে বলা হয় আস-সালাতু মিফতাহুল জান্নাহ। এটা অনেকেই আমরা মনে করি হাদিস, এটা আসলে হাদিস নয়, এটা মনীষীদের একটা কৌল, একটা বাণী। তো এই বাণীটার অবশ্যই অনেকটাই যথার্থতা রয়েছে, অনেক মূল্যায়ন রয়েছে। অর্থাৎ মনীষীগণ তারা যে কথাটি বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ সালাতটা হলো জান্নাতের চাবিকাঠি। জান্নাতের চাবি সালাত কেন? কারণ সালাত যদি ঠিক থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। অন্যথায় জান্নাতের গেটে যদি আপনি যান আর যদি আপনার সালাত না ঠিক থাকে তাহলে আপনার জন্য গেট খুলবে না, আর গেট না খুললে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন না। এটা দুনিয়ার এমন কোনো তালা নয় যেটা আপনি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলবেন কিংবা অন্য কিছুর মাধ্যমে আপনি ভেঙে ফেলবেন, এরকম কোনো তালা নয়। জান্নাতের গেট অটোমেটিক খুলে যাবে যদি আপনার 5 ওয়াক্ত সালাত ঠিক থাকে। আর পক্ষান্তরে যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন তাহলে আপনি শত চেষ্টার পরও সেই তালা খুলতে পারবেন না, অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, তাই বলতেছিলাম এই সালাতের গুরুত্ব ও ফজিলত জেনে আমাদের প্রত্যেকের উচিত যথার্থভাবে মূল্যায়ন করা, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করা। আমরা অনেকে সালাত আদায় করি, কিন্তু অনেকে সালাত আদায় করতে গিয়ে আমরা লোক দেখানো ভাবে সালাত আদায় করি, মানুষ আমাদেরকে মুসল্লি বলবে, এই জন্য আমরা অনেকেই সালাত আদায় করি। তার
যার দরুন আমরা দেখতে পাই প্রতি শুক্রবার জুমার দিনে জুমার সালাতে যত মুসল্লি হয় অন্য কোন ওক্তে, বিশেষ ফজর, জোহর, আসর, মাগরিব এই সকল ওক্তে আমরা দেখতে পাই না। তো এখানে জুমার সালাতে অনেক মুসল্লি হওয়ার বা তাদের একটি অন্যতম কারণ হলো যে আমি সবাই গেছে আজকে জুমার সালাতে, আমি যদি না যাই তাহলে লোক কি বলবে, এই যে ভিতরে একটা লৌকিকতা, লোক দেখানোর মতো একটি জঘন্য চিন্তা, এই চিন্তার কারণে সালাত তো হবেই না, বরং চার উল্টা রিয়া হবে, লোক দেখানোর জন্য তার গুনাহের পাল্লা বাড়ি হবে। সম্মানিত সুধী, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সালাতটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির জন্যই করব। শুধু সালাত নয়, যতগুলো ইবাদত আমরা করব সব ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য একটাই, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে যদি আমরা আমাদের প্রত্যেকটা ইবাদত করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করবেন, তিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, তাই বলতেছিলাম এই সালাত আমাদের প্রত্যেকের গুরুত্ব দিতে হবে। আমাদের প্রত্যেকেরই বিবেক রয়েছে, আমরা ভালো মন্দ পার্থক্য করতে পারি, আমরা জান্নাত জাহান্নাম কি অনুধাবন করতে পারি। জান্নাত আমরা প্রত্যেকেই জানি সেটা হলো একটা শান্তির জায়গা, আর পক্ষান্তরে জাহান্নাম সেটা হলো শাস্তির জায়গা, এটা আমরা প্রত্যেকেই অনুধাবন করতে পারি। আমাদের বিবেক এটা প্রত্যেকেরই এই শিক্ষাই দেয়। কিন্তু আমরা সেই জান্নাত জাহান্নাম, জান্নাত থেকে জান্নাতে যাওয়ার জন্য সেই প্রস্তুতি কি আমরা গ্রহণ করেছি, আর জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য সেই রকম কি আমরা কোনো আমল করেছি? যদি করি থাকি, যদি ৫ ওয়াক্ত সালাত আদায় করি, তবে তো আলহামদুলিল্লাহ। যদি না হয় এখনো ঠিক মতো আদায়, তাহলে আজকে থেকেই আপনার এই স্লোগান হওয়া উচিত যে আজকা কাম কাল পর না হাডাল, অর্থাৎ আজকের কাজ আগামীকালের জন্য নয়, আজকের কাজ আজকেই করব। তো আমরা অনেকেই অনেক সময় নিজেদের কাজের কারণে সালাত আমরা পড়তে পারি না। তো সম্মানিত সুধীবৃন্দ, আমাদের কাজকে নয়, আজকে থেকে স্লোগান হবে যে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। যে নামাজকে বলতে হবে যে নামাজ তুমি সর্বপ্রথম বিষয় আমার জীবনে, আর কাজটাকে দূরে রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই আমাদের সর্বপ্রথমেই নামাজকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। এবং এখনো আমরা যারা নামাজকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারছি না, আমরা প্রত্যেকেই যেন নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সেই ইচ্ছা এবং সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, এবং আমরা যেন প্রত্যেকেই নিজেরা এবং নিজেদের পরিবার পরিজন যারা রয়েছেন তাদেরকেও এই সালাতের গুরুত্ব বুঝিয়ে তাদেরকেও যেন পরিপূর্ণ মুসল্লি, সালাত আদায়কারী বানাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এবং আজকে যে বিষয়, আলোচ্য বিষয় ছিল সালাতের গুরুত্ব ও ফজিলত। এই সালাতের গুরুত্ব ফজিলত আমরা প্রত্যেকেই কম বেশি জানি। সর্বমহলে সবচাইতে বেশি আলোচিত একটি বিষয় সেটি হলো সালাত। কিন্তু তারপরও আজকে এই আলোচ্য বিষয়টি আপনাদের মাঝে আলোচনা করার একটাই কারণ, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে একটি বিষয় বারবার স্মরণ করিয়ে দিন, যাতে করে তাদের উপকারে আসে। তো আপনাদের কল্যাণে এজন্য আজকে এই বিষয়কে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। তো এর ভিতরে হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যেগুলো গ্রহণযোগ্য কথা, যেগুলো মানার মতো কথা, যাচাই বাছাই করে সেগুলো মানার চেষ্টা করবেন। তো এই আশা, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।
সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সালাফিয়া বালিকা কাকিনা সালাফিয়া বালিকা মাদ্রাসার সর্বত্র উন্নতি উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং আজকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য উক্ত মাদ্রাসার কর্তৃপক্ষকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদের সকলকে জাযায়ে খায়র দান করুন এবং আলহামদুলিল্লাহ এবং আপনাদের সকলের কাছেই আমার উদাত্ত আহ্বান, সেটা হলো আপনারাও এই মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং এই মাদ্রাসাকে আপনারা আপনাদের ছাত্রছাত্রী আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন যাতে করে তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। বর্তমান সমাজে অনেক মাদ্রাসায় রয়েছে যেগুলাতে শিরক বিদআত সহ কুরুচিপূর্ণ যেগুলা শিক্ষা সেগুলো দেওয়া হচ্ছে, কিন্তু আমার জানা মতে যিনি এই কাকিনা সালাফিয়া মাদ্রাসার পরিচালক তিনি খুবই মাশাআল্লাহ সালাফি একজন আলেম, তিনি খুবই বিচক্ষণ, তিনি এই বিষয়টা শিরক বিদআতের বিরুদ্ধে তৎপর, এই শিরক বিদআত রুখে দেওয়ার জন্য তিনি মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন এই মাদ্রাসা আরো উপরে নিয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। তো এর মাধ্যমে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ মাসুম বিল্লাহ অত্যন্ত চমৎকার কোরআন ও সুন্নাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আলোচনা বুঝতে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।